আমরা যে এখানে আসলাম লাভ হইল না লস হইল? কেমন লাভ হইল? এখানে এসে একবার সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহর ওজনটা কেমন জানেন? আল্লাহ বলেন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যতখানি জায়গা আছে সব জায়গা সুবহানাল্লাহর বিনিময়ে নেক দ্বারা ভরে যায়। জোরে কান্না সুবহানাল্লাহ। আমাদের কাজ কি নেক না? দুনিয়া আসছে কির জন্য? নেক কামাই করার জন্য। নেক কাজের ভিতরে নামাজ আছে না নাই? রোজা আছে না নাই? হজ আছে না নাই? যাকাত আছে না নাই? পর্দা করা আছে না নাই? নামাজ যেইভাবে ফরজ, পর্দাও ফরজ। পৃথিবীতে আসছি নেক কাজ করার জন্য। আমরা সাহাবায়ে কেরামদের মধ্যে প্রতিযোগিতা ছিল নেকের প্রতিযোগিতা। দুনিয়ায় আপনার আমার ভিতরে প্রতিযোগিতা হলো গুনার প্রতিযোগিতা, ঠিক না? নেকির কত মূল্য, নেকির কত দাম। একবার সাহাবায়ে কেরাম রাসূলের কাছে আয়েশা জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, নেকির কত মূল্য আর নেকির কতটা দাম? সাহাবায়ে কেরামদেরকে নবী ডাক দিয়া বলে, ও আমার সাহাবায়ে কেরাম, নেকির কত মূল্য তোমরা জানো? ওই যে মদিনা শরীফের ভিতরে একটা উহুদ পাহাড় দেখো, ওই উহুদ পাহাড়টা লম্বায় মাইলকে মাইল, চওড়ায় মাইলকে মাইল। ওই উহুদ পাহাড়ের ভিতরে যত পাথর আছে মনকে মন, টনকে টন পাথর আছে। ওই পাথরগুলা যদি স্বর্ণে লিপিবদ্ধ কইরা দেওয়া হয়, রূপায় লিপিবদ্ধ করা হয়, ওই পাথরটা এক পালায় দেওয়া হবে। আর আমার মুমিন বান্দা একবার সুবহানাল্লাহ বলবে, ওই সুবহানাল্লাহ যত নেক হবে তার থেকে একটা নেক এক পাল্লায় দেওয়া হবে। তারপরও নেকের পাল্লা ওই সোনার পাল্লা বাড়ি হবে না, বরং নেকের পাল্লা বাড়ি হবে। কত দাম নেকির, বুঝতে পারছেন এবার? নাকি আরো বোঝান লাগবে? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় নবী সুলাইমান ছিলেন, তার অস্ত্র ছিল বাতাসকে অস্ত্র বানায়া তার সিংহাসন নিয়ে চলতেন। একটা যুবক ওই জমানার ভিতরে যখন ওই সিংহাসনকে দেখলো, দেখা মাত্রই বলল সুবহানাল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ বলার সঙ্গে সঙ্গে নবী সুলাইমানের ওই সিংহাসন আর চলে না, সঙ্গে সঙ্গে থাইমে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার নবী সুলাইমান জমিনের দিকে নজর দিয়া জমিনে চইলা আসছে। যখন জমিনে চইলা আসছে, যুবক এবার থরথরাইয়া কাঁপতেছে, না জানি কি ভুল কইরা ফেলাইলাম। নবী সুলাইমান চইলা আসছে। নবী সুলাইমান আয়েশা ডাক দিয়া বলতেছে, যুবক তুমি কি বলছো যেই কারণে আমার সিংহাসন আর চলে না, থাইমে গেছে সঙ্গে সঙ্গে? যুবক ডাক দিয়া বলতেছে, নবী সুলাইমান আমি কিছু বলি নাই, আমি শুধু আপনার এই তক্তে সুলাইমানি দেখে উপরের দিক তাকায় বলছি সুবহানাল্লাহ। আরে পাগল, তুই তো সুবহানাল্লাহ বলো নাই, আমার তক্ত থাইমে গেছে এই জন্য তুই সুবহানাল্লাহ বলতে দেরি হয়েছে। আসমান এবং জমিনের মধ্যে সমস্ত জায়গাখানি আল্লাহ তাআলা নেক দ্বারা পরিবর্তন করেছে, যার কারণে আমার তক্ত চলে না। আমরা আসছি নেক কাজ করার জন্য, ঠিক না? সাহাবায়ে কেরামদের মধ্যে নেকের প্রতিযোগিতা ছিল, আপনার আমার ভিতরে গুনার প্রতিযোগিতা। আমার মাওলা পাক রব্বুল আলামিন ডাকে, ফজরে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওই মুয়াজ্জিন যখন সকলে ডাক দেয়, ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে কি মসজিদে আসে লোক? ফজরের সময় মসজিদে মুসল্লি পাওয়া যায় না, জোহরের সময় পাওয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে 5 বার মুয়াজ্জিন ডাকে কি ডাকে না? একটু জোরে আওয়াজ দিয়া বলেন, ডাকে কি ডাকে না? আপনার আমার মাওলায় কেমন দয়ার, আপনার আমার মাওলায় কেমন মায়ার। আপনার আমার মাওলা ইচ্ছা করলো ওই 5 ওয়াক্ত নামাজে ডাইকে আপনার আমাকে পায় নাই, খানাকে বন্ধ কইরা দিছেনি, বাতাসকে বন্ধ কইরা যায় নাই। আপনার আমার মাওলায় জিহ্বা থেকে হাজার হাজার কথা বলি, এই কণ্ঠটা বন্ধ কইরা দিতে পারতো কি পারতো না? আপনার আমার মাওলায় চোখ দান করছে, চোখটাকে অন্ধ বানাইতে পারতো কি পারতো না? আমার মাওলায় ডাক দিয়া বলে, বান্দা বান্দিরা
দুনিয়ার সমস্ত কুল মাখলুকাত আমার হুকুম মানে। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যারা আছে সাপ বিচ্ছু পোকামাকড় যত মাখলুকাত আমি আল্লাহ বানাইলাম সবাই আমার মাওলার হুকুম মানে। তোরা নেমো খারাম হইলে এমন নেমো খারাম, তোদেরকে ওই ফজরে মুয়াজ্জিন ডাক দিয়া পায় নাই, আবার জোহরে ডাক দিছে পায় নাই, আবার আসরে ডাক দিছে পায় নাই, আবার মাগরিবে ডাক দিছে পায় নাই। আমার মাওলায় বলে বান্দা বান্দি তারপর তোরে এসা ডাক দিলাম, আমি তোদেরকে পাইলাম না। আমি রাগ করিয়া বাতাস বন্ধ কইরা দি নাই, আমি রাগ করিয়া তোর খানাও বন্ধ করিয়া দি নাই, আমি রাগ করিয়া তোর চোখে দেখার পাওয়ারও নষ্ট কইরা দি নাই, তুই যে মুখ থেকে কথা বলো ওই কথা বন্ধ কইরা দিলাম না। আমি মাওলা বড় দয়ার, আমি মাওলা কেমন দয়ার তোরে ডাকিয়া কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা বান্দি তোর জন্য সমস্ত সময় আমার দরজা খোলা, তুই নৈরাশ হইয়া যাইস না, যাইস না, যাইস না। আয় আয় আয়, তুই যদি আমি মালিককে খুশি করিয়া, আমি মাওলার কদমে সিজদা করি, আমার নবীকে খুশি করিয়া আমার কাছে আসতে পারো, আমি মাওলা তোরে ঘোষণা দিয়ে দিব তোকে জাহান্নামের আগুনে জ্বালাবো না। ওই জাহান্নামের আগুন তুই সহ্য করতে পারবি না। ওই জাহান্নাম কেমন ভাইরা, দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পুড়িয়া যায়, পায়ে লাগলে পাও পুড়িয়া যায়। আর ওই জাহান্নামের আগুন কেমন আমার আল্লাহ কোরআনের ভিতরে বর্ণনা দিয়া বলতেছে মিউ ওয়ারাইহিম জাহান্নাম, ওই জাহান্নামের আগুন যেখানে লাগবে সঙ্গে সঙ্গে কলিজা পর্যন্ত বুনা হইয়া যাইবে। আল্লাহ আপনি আমাদের সকলকে মাফ করিয়া দেন। এই জন্য ভাইরা বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইতে হবে। আমার মাওলাকে রাজি খুশি করিয়া, আমার মাওলাকে রাজি খুশি করিয়া আমার মাওলার পথে চইলা 5 ওয়াক্ত নামাজ পইরা কারা কারা আমার মাওলার কবরে যাইতে চায় জোরে একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আরো জোরে ডাক দেয় আল্লাহ। ও মাবুদ আপনি তাকাইয়া দেখেন এই জমিনের মধ্যে আপনার কিছু গুনাহগার গোলামরা আপনার সাক্ষী রাখা হাত উঠাইছে আর জিন্দেগিতে নামাজ ছাড়বে না, 5 ওয়াক্ত নামাজ পড়বে, জিকির করবে, আপনার পথে চলবে, কোরআনের পথে চলবে। ও মাবুদ আপনি এই ভাইদেরকে কবুল করিয়া নেন, আয় আল্লাহ এই মাহফিলকেও কবুল করিয়া নেন, জোরে বলেন আমিন। মোহতারাম হাজিরিন, যতটুকু আলোচনা করলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে ইহার উপরে আমল করার তৌফিক দান করুন, সকল বলে আমিন। জিন্দেগির অনেকটা রাত্র আমরা অনেক জায়গায় কাটাই দিছি, আজকে একটা রাত্র এইখানে কাটানো যাবে না ইনশাআল্লাহ, জোরে বলেন যাবে কিনা? জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া, জিন্দেগি তোর যায় রে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যায় ফাঁকি দিয়া। ও আদম রে কামিনীরাই কুলেতে কাল ঘুমেতে রইলি তুই, সারা জীবন কাটাইলি ঘুমাইয়া ঘুমাইয়া, ঠিক না? সারা জিন্দগি বার ঘুমে ঘুমে কাটিয়ে দিয়েছি রে ভাই। আজকের যদি এই মাহফিলে একটা রাত্র আমরা আল্লাহকে সাক্ষী রেখে এখান থেকে মাহফিল শেষ কইরা যাইতে পারি, আল্লাহ ইচ্ছা করলে আমাদের সকলকে মাফ করতে পারে কি পারে না? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে পরিপূর্ণভাবে দ্বীনের বুঝ দান করুন, সকল বলি আমিন। এখনই আজান হবে, আজানের 5 মিনিট পর ইনশাআল্লাহ জামাত দাঁড়িয়ে যাবে। আমাদের দ্বিতীয় মেহমান সোনারগাঁয়ের পীর সাহেব হুজুরের ছেলে, বর্তমান যিনি পীর সাহেব শিহাবুদ্দিন আনসারী সাহেব হুজুর,
নামাজের পরই আলোচনায় উঠবেন। তারপর আমাদের প্রধান আকর্ষণ মুফতি ইলিয়াসুর রহমান জেহাদি, শায়েখ ইলিয়াসুর রহমান জেহাদি সাহেব হুজুর অনেক আগেই আসছেন ইনশাআল্লাহ। আমরা খুশি তো সবাই? আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে কবুল করুন, যারা বলে আমিন। এখন আজান হবে এশারের। আমাদের যাদের উজু না উজু ইস্তেঞ্জা করে আমরা সকলেই চলে আসবো।